আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। নিয়ে চলে এলাম মজাদার আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। গ্রামে এসেছি আর বারবিকিউ পার্টি হবে না তা তো হয় না, তো সবাইকে নিয়ে আজকে বারবিকিউ পার্টি করলাম। বারবিকিউ করার পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর মাংসের গায়ে চাকুর সাহায্যে এইভাবে কেঁচা দিয়ে নিব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে ঢোকে। মাংসটাকে সাইডে রেখে এখন আমি মাংসের মশলাটা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিলাম টক দই। এই টক দইটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছি। বলা যায় টক দইয়ের বিকল্প পদ্ধতি এটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, 14 পতি মশলা। এই মশলার মধ্যে কি কি মশলা আছে তা একটু পরেই বলে দিচ্ছি। তারপর দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা, বারবিকিউ সস ও এক টুকরা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব। 14 পতি মশলা বলতে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়িত্রী ও আরো অন্যান্য মশলা দিয়ে এই মশলাটা তৈরি করা হয়। আপনারা চাইলে টোটালি এই মশলাটাকে স্কিপ করে আলাদা করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে নিতে পারেন। তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 5-6 ঘন্টার মতো। সবার শেষে সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিবেন। সরিষার তেলটা আমি কোনো কারণে ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। সরিষার তেলটা দেওয়ার কারণেই চিকেনটা অনেক মজা হয়। 5-6 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা খুবই ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে। মাংসের গায়ে খুবই ভালোভাবে মশলাগুলো ঢুকে গেছে। আমাদের সবকিছুই রেডি করে নিয়েছি। এখন আমরা কয়লাটাকে হিট করে নিব। যেহেতু কয়লায় মাংসটাকে পোড়াবো, তাই ভালো করে কয়লাটাকে হিট করে নিচ্ছি। কয়লা পুরোপুরি হিট হয়ে গেছে। এখন আমরা যে জালিটা আগুনের উপর রেখেছি সেই জালিটা একটু তেল ব্রাশ করে নিব। তারপর একটা একটা করে মাংসের পিস দিয়ে দিব। মাংসের পিসগুলো 2 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমাদের বারবিকিউ করা চিকেনটা প্রায় রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। নতুন নতুন আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।